আজকে আমরা দেখাবো ডুয়েল লেন্স ক্যামেরাটি কিভাবে আপনারা আপনাদের ফোনের সাথে এবং খুব সহজে ইজিলি ভাবে কানেক্ট করে নিতে পারবেন। শুরুতে ক্যামেরার সাথে যে চার্জার পাওয়ার কেবল থাকবে, জাস্ট আমরা এটাকে পাওয়ার কেবলে ব্যবহার করে ক্যামেরাটা লাইনে নিয়ে আসবো। লাইন দিয়ে দিচ্ছি, জাস্ট টাইপ সি পোর্টটা এখানে ব্যবহার করবেন, ক্যামেরা কানেক্ট হবে এবং ক্যামেরা থেকে একটা ভয়েস দিবে যে ক্যামেরা স্টার্টিং এবং ক্যামেরাটা অটোমেটিক ঘুরবে। একটু অপেক্ষা করবেন। জি, এভাবে একটা ভয়েস কমেন্ট করবে, তখনই আপনি বুঝতে পারবেন ক্যামেরার মধ্যে পাওয়ার এসেছে এবং ক্যামেরা কানেক্ট হয়েছে। এর মধ্যে আমরা কিন্তু আমাদের ফোনে শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমরা অবশ্যই আপনাদেরকে ক্যামেরার সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেব, সেখানে অ্যাপসের নাম আছে, সেখান থেকে অ্যাপসের নামটা দেখে নেবেন। এই যে B380 প্রো এই অ্যাপসটা আমরা আমাদের যে হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনের আমরা প্লে স্টোরে চলে যাব, আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। সেখান থেকে আমরা চার্জ লিস্টে লিখবো B380 প্রো লিখলে অ্যাপসটা চলে আসবে। জাস্ট অ্যাপসটা ওপেন করে আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। একটু সময় লাগবে, আপনার নেট অনুযায়ী একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এইখানে ডাউনলোড হলে আপনি জাস্ট ওপেনে প্রেস করবেন, অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন আই হ্যাভ রিটার্ন এগ্রি, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর ডান পাশে যে রিটার্ন এগ্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডান দিক থেকে বাম দিকে একটু স্ক্রল করবেন, এভাবে দুইবার স্ক্রল করার পর আপনি নিচে দেখবেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে দেখেন লগ ইন এবং রেজিস্টার। তো এখানে দুইভাবে আপনি কিন্তু অ্যাপসটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনি যদি রেজিস্টার করে নেন, তাহলে কেউ যদি ক্যামেরার সামনে আসে আপনাকে একটা SMS পাঠিয়ে দেবেন, নোটিফিকেশন চলে আসবে। তো আমি বলবো আপনি রেজিস্টার করে নেবেন, সবচেয়ে ভালো হবে। আপনি আপনার ফোনে অ্যাপসটা রেজিস্টার করে নেবেন। আমরা রেজিস্টারে ক্লিক করব এবং এখানে দুইভাবে আপনি এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা হচ্ছে ফোন ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে ইমেল দিয়েও আপনি এই অ্যাপসটা আপনি ভেরিফাই করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ফোন ভেরিফিকেশন করে দেখিয়ে দিচ্ছি। ফোন ভেরিফিকেশনে ক্লিক করবেন, এখানে প্লিজ সিলেক্ট কান্ট্রি অর রিজন, এখানে এসে সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে এশিয়াটা সিলেক্ট করে নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন +86, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশটা সিলেক্ট করে জাস্ট এখানে প্লিজ ইন্টার দি মোবাইল নাম্বার, এখানে ক্লিক করলে আপনার কিবোর্ড আসবে। আপনি আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দেবেন। আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। আমরা এখানে 0 ছাড়া একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো যেটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। জাস্ট 0টা অবশ্যই কেটে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে নেবেন। নাম্বারটা ওঠানোর পর আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করব। একটু সময় নেবে নেটের ইস্যুর কারণে। জি, তারপর দেখতে পারবেন এখানে একটা ভেরিফাই কোড লাগবে। এই যে টাইপ দি টেক্সট, এখানে ক্লিক করবেন। এই সেম লেখাটা আপনি এখানে টাইপ করে দিবেন, 3473 দিয়ে ভেরিফাই করে দিবেন। তারপর ওই নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি খেয়াল করবেন। ওই ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। ওটিপিটা বসিয়ে দিচ্ছি 385770। জাস্ট ওটিপি দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে সেট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মতো করে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি আপনাদের সুবিধার্থে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। শুরুতে যে কোনো একটা লেটার, আপনার নাম হতে পারে, যে কোনো যেটাই দেন আপনি অবশ্যই বড় লেটারটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে অ্যাডমিন, নামের শেষে কিন্তু আপনাকে কিছু সংখ্যা ব্যবহার করতে হবে। আমি এখান থেকে 3টা সংখ্যা ব্যবহার করে জাস্ট চোখে ক্লিক করে চেক করবেন যে, তারপর সেম লেখাটা আপনি নিচেও ব্যবহার করবেন 2 জায়গায়। আমি সেমভাবে 2 জায়গায় দিয়ে দিচ্ছি। 2 পাশে কিন্তু চোখে ক্লিক করে দেখবেন সেম আছে কিনা। এইভাবে কিন্তু আপনি স্ট্রং করে আপনি এই পাসওয়ার্ড দিবেন, সমস্যা নাই, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনার মতো করে।
যেটা আপনার মনে থাকবে। জাস্ট আপনি দিয়ে 2 জায়গায় দেখবেন ঠিক আছে কিনা, তারপর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমার অ্যাপসটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন এখান থেকে আই নো গেট স্টার্ট। যখন রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি অবশ্যই চেক করে নেবেন ক্যামেরার মধ্যে পাওয়ার দেওয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়ার দিয়ে রাখবেন। তারপর আপনার ফোনে অ্যাপস থেকে এখানে প্লাসে ক্লিক করবেন। একটু দেখতে পাচ্ছেন উপরে প্লাস আছে, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাড ক্যামেরাতে ক্লিক করবেন। এক ক্যামেরাতে ক্লিক করার পর আপনার ব্যাক ক্যামেরা ওপেন হবে। আপনি জাস্ট ক্যামেরার মধ্যে একটা কিউআর কোড আছে, বারকোড, এই কিউআর কোডটা স্ক্যানার করে নেবেন। স্ক্যানার করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশ, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আই হ্যাভ কনফার্ম। এখানে টিক চিহ্ন দিয়ে এই যে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ওয়াইফাই, প্লিজ সিলেক্ট ওয়াইফাই। আপনার যে ওয়াইফাই আছে ওই ওয়াইফাইটা সিলেক্ট করবেন। আর নিচে পাসওয়ার্ডটা চোখে ক্লিক করে দেখবেন ঠিক আছে কিনা। অবশ্যই এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ডটা চেক করে জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন, এখনই ক্যামেরা কানেক্ট হয়ে যাবে। Wi-Fi connecting. Connecting. Network connected. Bind successfully. Camera ready. তারপরে এখানে যদি এরকম কোনো পারমিশন আসে জাস্ট নট নাওতে ক্লিক করবেন। এখান থেকে হোম অথবা অফিস যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট ভিউ ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন ক্যামেরাটা আপনার ফোনে ওপেন হয়ে যাবে। এই যে ভিডিওতে ক্লিক করলে চলে আসবে। এই বারকোডটা আপনি সেভ করে রাখতে পারবেন অথবা এডিট করে ক্যান্সেল করে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের সাথে ক্যামেরা কানেক্ট হয়ে গেছে। এখানে পিটি যেটা ক্লিক করে আপনি যেদিকে ইচ্ছা একটা লেন্স 360 ডিগ্রি ঘুরিয়ে চতুর্দিকে দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি ধরেন দোকানে আপনি ক্যামেরাটা ব্যবহার করতেছেন, আপনি দোকান থেকে অনেক দূরে চলে আসছেন, এখন কিন্তু আপনি এখানে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি দোকানে কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন, প্লাস কথা বলতে পারবেন। আপনি কিভাবে কথা বলবেন, এখানে স্পিক আছে দেখতে পাচ্ছেন, স্পিকে চেপে ধরে রাখবেন। তারপর আপনি যেখানে থাকেন কথা বলবেন, ক্যামেরার মধ্যে শোনা যাবে এবং দোকানে যে থাকবে সে আপনার ভয়েসটা শুনতে পারবে এবং ওই দিক থেকে কথা বললে আপনিও শুনতে পারবেন। কিভাবে শুনবেন, এখানে এই আনমিউট অপশনটা অন করে দিবেন। তারপর ওই দিক থেকে কথা বললে আপনি স্পষ্ট ক্লিয়ারভাবে শুনতে পারবেন আপনি যেখানে থাকেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি নিজে আপনার ফোনের সাথে এই ক্যামেরাগুলো কানেক্ট করে নিতে পারবেন। তো আজকে ভিডিও আমরা এখানে রেখে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।